জাপানে ইন জেনারেল জবগুলো থেকে সবচেয়ে বেশি স্যালারি জব কি কি? আমি আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যারা জাপানে ডক্টরেট অথবা পিএইচডি বা রিসার্চ এই ফিল্ডগুলো ছাড়া ইন জেনারেল যারা জব করতে যাওয়ার চিন্তা করছেন বা যাবেন তাদের জন্য হচ্ছে সবচেয়ে হাই পেইং স্কিলগুলো হচ্ছে প্লাম্বার, ড্রাইভিং, তারপর হচ্ছে ওয়েল্ডিং। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে রেস্টুরেন্টে। তবে রেস্টুরেন্টে কিন্তু আপনি খাবার সার্ভ করবেন এইটা না। যদি আপনার কোনো স্কিল থাকে অ্যাজ এ শেফ হিসাবে অথবা এই জাতীয় কোনো টেকনিক্যাল বা কোনো স্পেসিফিক একটি খাবারের উপর আপনার দক্ষতা থাকে এবং ওই খাবার প্রস্তুতকারী কোনো হোটেলে যদি আপনি জব নিতে পারেন তাহলে এই ক্ষেত্রে আপনার অনেক বেশি স্যালারি হতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে কনস্ট্রাকশন জাপানে মোটামুটি এখন পর্যন্ত সব ওয়েদারেই কম আর বেশি কাজ থাকে এবং কনস্ট্রাকশনের মধ্যে যদি আপনি মোটামুটি একজন ক্যারেন পরিচালনার ড্রাইভার, তারপর হচ্ছে আপনার সেফটি ম্যানেজমেন্ট এই জাতীয় কোনো স্কিলফুল জায়গাতে জব করতে পারেন তাহলে আপনার মোটামুটি অ্যাজ এ একজন সাধারণ বা জেনারেল ওয়ার্কার থেকে আপনার স্যালারি বেশি হবে। তারপর হচ্ছে ড্রাইভিং। আর যদি আপনার কোনো আইটি সেক্টরে দক্ষতা থাকে, আইটি সেক্টরে মোটামুটি ভালো স্যালারি জাপানে হয়। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, বাংলাদেশ থেকে কিন্তু এখন ওয়েল্ডিং, তারপর হচ্ছে আপনার প্লাম্বার এই টেস্টগুলো কিন্তু নাই। মানে আপনি যদি এসএসডব্লিউতে যাওয়ার চিন্তা করেন আপনি এই ক্যাটাগরিতেগুলো কিন্তু আপনি যেতে পারবেন না। তবে আশা করা যাচ্ছে বাংলাদেশ থেকে এই ক্যাটাগরিগুলোতে হয়তো 2026 বা 27 যাওয়া যেতে পারে। বর্তমানে বাংলাদেশ থেকে আপনি যেতে পারবেন এগ্রিকালচার, কেয়ার গিভার, কনস্ট্রাকশন। তো আশা করি বুঝতেই পেরেছেন আপনাদের যাদের এই প্রশ্নটি ছিল যে জাপানে মোটামুটি যারা সাধারণ ওয়ার্কার হিসাবে যাবে, এবার এটা ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা হোক আর এসএসডব্লিউতে হোক, যে কোন জবগুলোতে বেশি স্যালারি পাওয়া যাবে। আমি মনে করি মোটা দাগে একটা অ্যান্সার আপনারা পেয়েছেন। তবে সব অবস্থায় বা সব ইয়ারে আপনি কখন কোথায় থেকে ভিডিওটা দেখছেন আমি জানি না, এই জন্য আমি বলে নিচ্ছি যে জাপানের সব সিটিতে সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমার তথ্যগুলো ম্যাচ নাও হইতে পারে। আমি মোটা দাগে একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম।